পুলিশ ফোর্স বডিগার্ড সব নিয়ে এসেছেন, গুলি বন্দুক কামান যত পেরেছেন সব নিয়ে এসেছেন। একদিন এসেছিলেন ওনারা পাঁচিল ভেঙে দিয়ে চলে গেছে। পরিষ্কার ভাষায় তো আজকে জবরদখলই হচ্ছে। এটা আমাকে কোনো টাকা পয়সা দেয়নি। যে কোনো সময় আমাদের বিপদ ঘটতে পারে, আমাদের জনবসতি এলাকা। সেই এইচএস হাবিব মিডিয়া ও শেখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি চণ্ডীতলা 1 নম্বর ব্লক মশাট ভিডিওর অন্তর্গত, ঠিক মশাট পাঁকুড়ের মুখে। দেখতে পাচ্ছি এইখানে জবরদখল করে পাইপ লাইন নিয়ে যাচ্ছে, মানে সর্ষে আলু চাষের জমি নষ্ট করে নিয়ে যাচ্ছে। এখানে উপস্থিত আছেন বিডিও সাহেব, পুলিশ প্রোটেকশন দিয়ে নিয়ে যাচ্ছে, জেসিপি দিয়ে একদম পাইপ লাইন নিয়ে যাচ্ছে, গাড়ি করে পাইপ নিয়ে যাচ্ছে, জেসিপি আছে খুঁড়ছে, মানে চাষের জমি সব নষ্ট করে দিয়ে এনাদের বক্তব্য চাষিদের অন্ধকার রেখে কাজ করছে, না নোটিশ না টাকা দিয়ে জবরদখল করে পাইপ নিয়ে যাচ্ছে। এমনকি ওখানে উপস্থিত আছেন মশাট বিডিও সাহেব, পুলিশ প্রোটেকশন দিয়ে জবরদখল করে নিয়েছে। এলাকাবাসীর দাবি আমাদের ন্যায্য মূল্য দিক, আমাদের চাকরি দিক, আমাদের নিয়ে যাক, আমাদের কোনো আপত্তি নেই। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। কার পারমিশনে নামাচ্ছে জানি না, কোন প্রশাসন। কোনোদিন তো আমি সরকারি প্রকল্পে দেখলাম না জমি অধিগ্রহণ হলো না, জবরদখল হয়ে গেল জমি। পরিষ্কার ভাষায় তো আজকে জবরদখলই হচ্ছে। এটা আমাকে কোনো টাকা পয়সা দেয়নি, আমাকে নোটিশ করেনি, কিচ্ছু করেনি। আপনি প্রশাসনের লোককে বলুন, ও বলবে ওই ওখানে অফিসার বসে আছে ওখানে যা, ও বলবে ডিএম অফিসে যা। তাহলে আমরা ঘুম থেকে উঠবো, আজকে ডিএম অফিস, কালকে বিডিও, কালকে বিএলআরও, কালকে এসডিও, এই করতে থাকবো। আমাদের কাজ নেই আর জীবনে। ওরা ওদের প্রকল্প হয়ে যাবে বলে ভাই তুই চলে যা, তুই কোত্থেকে এসেছিস আমি চিনি না। তারপর এই তো সিস্টেমে কাজ হচ্ছে। এই দেখুন না, এই জমিটা আমার দাদুর নামে আছে। চাষ হয়তো, এই তো ধানটা উঠেছে, এই তো নাড়া দেখছো, আজকেই খড় তুলেছে এই জমি থেকে। খড় ছিল, আমি খড় তুলছিলাম তখনই গাড়িটা ঢুকেছে। এই জমিটা থেকে এই 11টা 11:30 নাগাদ খড়টা উঠেছে। এই জমিটাতে আজকে পাইপগুলো নামাচ্ছে, কার পারমিশনে নামাচ্ছে? এই জমিটা তো আমার আর একটা বড় জমি যেটা রোড সাইডে, আমি আপনাকে দেখাবো যাওয়ার সময় যে জমিটা কোথায়। দুপাশে প্লট আছে। মানে এরা কি তোমাদের সঠিক মূল্য দেয়নি? দাম পুরো প্রসেসটাই তো বেআইনি। মূল্য আলোচনার পরে নির্ধারণ হয়। এদের কোনো সেসব সিস্টেমই নেই। আমাকে না জানিয়েছে পর্যন্ত, এখনো পর্যন্ত। ওরা বলুক না আমি একটা নোটিশও রিসিভ করেছি, আমাকে নোটিশ না দিতে এসেছে কোনো দিন না। আমার বাড়ি চেনে, আমি তো অন্য এলাকা থেকে আসিনি, আমার বাড়ি এই তো এইটা বাড়ি। তাহলে বলুন, আমার তো এই সামনে বাড়ি। পাড়ার লোককে জিজ্ঞাসা করলে বলবে না এটা দেবুর জমি, এটা দেবুরা চাষ করে। তাহলে এটা তো আমার কেনা সম্পত্তি, আমার দাদু কিনে রেখে গেছে। কোনো কাগজ জমা দিয়েছিলেন? জমি এটা 6 কাঠা জমি, 10 শতক জমি। আচ্ছা, এখন তো ওরা কাজ চালু করে দিল আর কি। কাজ চালু করে দিল, জবরদস্তি করে দিল উইথ পুলিশ প্রোটেকশন। মানে পুলিশ আজকে হয়ে গেছে, প্রোটেকশন দিচ্ছে। লিগাল ল্যান্ড বাস্তু করা আছে 2019 সালে 6 মাসে। এদের গেজেট পাস হয়েছে 2020 সালে। এরা শুধু আমাদের ঘেরা পাঁচিলের ওপর দিয়ে পাঁচিল ভেঙে নিজে ওরা নিজেদের গা জোয়ারি করে ঢুকে পড়ছে। আপনার কতটা জমি? আমাদের জমি আছে 14 শতক। উনি কতটা নেবেন ওরা জানে না, তবে আমাদের রাস্তার জমির মধ্যখান দিয়ে যাতায়াত। আপনার নোটিশ টাকা কিছু পেয়েছেন? নোটিশ টাকা আমি কিছুই পাইনি। কোনো কাগজ জমা দিয়েছিলেন? কোনো কাগজ জমা দিয়েছি বলতে দেওয়ার কথা বলেনি। আমরা আমাদের ওপর দিয়ে বাস্তু ল্যান্ডের ওপর দিয়ে নিজেই চলে গেছে। কোনো রকম নোটিশ টোটিশ আমরা বা আমাদের সঙ্গে কি টাকা দেবে না দেবে এরকম কোনো কথাও হয়নি, কোনো মিটিংও হয়নি। আপনারা কি চাইছেন? আমি চাইছি আমার যে ল্যান্ডের উপর দিয়ে আমি যে টাকায় কিনেছি বা এখন যেটা মার্কেট ভ্যালু আছে, আমাকে দয়া করে যেন সেই মার্কেট ভ্যালুটা দেওয়া হয়। দিয়ে নিয়ে গেলে আপনার আপত্তি নয়? না, কিন্তু আমার মার্কেট ভ্যালু দিতে হবে। আচ্ছা, আপনি কোনো বিডিও সাহেবের সঙ্গে বা কোনো কন্ট্যাক্ট করেছিলেন? বা অন্য কোনো স্যার কথা বলতে চাইছেন না? কোনো মিটিংয়ের তো ছেড়েই দিন। আজ তো জোর করে ঢুকে পড়েছে। আগে তো বলতে যে আমরা আজকে ঢুকবো, ঢোকে না। আগের দিন এসেছিলেন ওনারা পাঁচিল ভেঙে দিয়ে চলে গেছে। আমার সমস্যা, গেল কোম্পানি জোর করে আমার জমি অধিগ্রহণ করতে আসছে। আমার জমির দাম 6 লাখ টাকা কাটা। আমি কেন 1 লাখ টাকা শতকে দিচ্ছি? আমি কেন ওতে দেবো? আমার ওতে দিলে আমার হবে না। আমার নিজের একটা ভবিষ্যৎ, আমি আনম্যারিড মেয়ে, কেন আমি আমার ভবিষ্যতের জন্য আমাকে এইটা রাখতেই হবে? আমার বাবা রেখে গেছে, এই আমাদের আজকে প্রতিবাদ। কি যাচ্ছে এখান দিয়ে? গেল কোম্পানি জোর করে গ্যাস লাইন নিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের যে গ্যাস লাইন যাচ্ছে, পুরো বাড়ি আছে, দুটো বাড়ির বেশি দূর গ্যাপ নয়, তার মাঝখান দিয়ে গ্যাস লাইন। যে কোনো সময় আমাদের বিপদ ঘটতে পারে, আমাদের জনবসতি এলাকা, সেই এলাকার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছেন এনারা জোর করে। কিন্তু আমাদের দেখুন খালি হাত আমরা চাষিরা এসেছি, ওনারা যত পুলিশ ফোর্স বডিগার্ড সব নিয়ে এসেছেন, গুলি বন্দুক কামান যত পেরেছেন সব নিয়ে এসে আমাদের ওপর জোরজবস্তি করছেন, বলছে বাবার জমি হেন তেন, আমাদেরকেই উল্লেখ করছেন। আপনার নাম? কি বাবার জমি নাকি? আপনার নাম? শঙ্করী পাল, বাড়ি পাঁকুড়। আচ্ছা, আপনি এখন চাইছেন আপনার টাকা
মূল্য যেটা সেটা দিলেই আমার মূল্য যেতে দেবেন। হিসেবে আমাকে দিলে আমি দিয়ে দেবো। ওই একই সমস্যা, জমি ঠিকঠাক ন্যায্য ঠিকঠাক দাম পাওয়া যাচ্ছে না। ওরা জোর করে প্যালেমের কাজ করছে, দেখুন বডিগার্ড হিসেবে পুলিশে জনতা নিয়ে এসছে থাকছে। সেই জমিটাতে কিছু আর কাজ করা যাবে না, সেই জমির ওপর দিয়ে কোনোদিনও বাড়িও করতে পারবে না, কেউ পুকুরও করতে পারবে না, পুরো জমিটা অকেজো হয়ে যাবে। অকেজো হয়ে যাচ্ছে। ঠিকঠাক যদি ন্যায্য না দাম পাই আমি কেন ছাড়বো আমার জমি? বাড়ি? আমার নাম অনুপমা দাস, আমার বাড়ি কোথা? জঙ্গলপাড়া। হ্যাঁ, জঙ্গল। আচ্ছা, আমার মশার মধ্যে কি সমস্যা আপনার? আচ্ছা, আমার ছেলেরা অনেক কষ্ট করে জমি জায়গা নিয়ে আমরা চাষ করে খাই। হ্যাঁ, ওর বাবার চাকরি কবে চলে গেছে, আর বেসরকারিতে ছিল, একটা টাকা পয়সাও পাই না। হ্যাঁ, ছেলেদের একটা করে চাকরি দিই সব মায়ের ছেলেদের। হ্যাঁ, আপনার কতটা জমি পড়েছে? আমাদের এই মাঠে কতটা পড়েছে জমি? ওরে আমাদের 4টে জমি বড় বড় পড়েছে। আচ্ছা, ওনারা কত? নিয়ে খাওয়া, আপনি চাইছেন, আপনি কাজ করতে দেবেন, চাকরি চাই ছেলেদের? চাকরি চাই, ন্যায্য আচ্ছা। মতো টাকা চাই। আপনার এগুলো দেখা দরকার। আমি সেটুকুনের জন্য দেখতে পাচ্ছেন চাষিদের ঘাড়ে টাকা মূল্য সঠিক না দিয়ে, নোটিশ না দিয়ে একবারে এনারা জবরদখল করে খুঁড়ে জোর করে পাইপলাইন নিয়ে যাচ্ছে। একটা হিসাবে আমরা তো দেশের রুলে চলবো, তো এবার দেশের পাইপলাইনের আরে কি বলছে রুলেতে কি যে কতটা এক করা আছে, রেট করা আছে সেটা দেখান না। ডিরেক্ট কত করে রেট করছে আমাদের। আপনার এগুলো দেখা দরকার।